তীব্র তাপদাহে পড়ছে দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার অধিকাংশ দেশ। ভারতে তাপমাত্রার পারদ ছাড়িয়েছে ৪৪ ডিগ্রি। গ্রীষ্মের আবহাওয়ার মতো উত্তপ্ত রাজনীতির মাঠও। কথার লড়াইয়ে তুঙ্গে ভোটের রাজনীতি। জমজমাট আয়োজনে ৭ ধাপের লোকসভা নির্বাচনে ভোট দেবেন প্রায় ৯৭ কোটি ভোটার। এরই মধ্যে শেষ হয়েছে লোকসভা নির্বাচনের প্রথম ও দ্বিতীয় দফার ভোট। আগামী ৭ মে তৃতীয় পর্বের ভোটে ভাগ্য পরীক্ষায় নামবেন নরেন্দ্র মোদীর সেকেন্ড ইন কমান্ড অমিত শাহ। লড়বেন ডিম্পল যাদব, শিবরাজ সিং চৌহান সহ একাধিক হেভিওয়েট প্রার্থী। যদিও এরই মধ্যে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট। বিভিন্ন জরিপ ও রাজনৈতিক বিশ্লেষকরা এবারের নির্বাচনে আবারও বিজেপিকে এগিয়ে রাখছেন। তবে পশ্চিমবঙ্গ জয়ে মোদীর স্বপ্ন সফল হবে না বলে মত অনেকের। জরিপ বলছে এবারের নির্বাচনে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের ঘরে যেতে পারে ২৪টি আসন, আর বিজেপি পাবে ১৬টি এবং বাম কংগ্রেস জোট পেতে পারে ২টি আসন। টানা দুবারের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হ্যাট্রিক জয় থামাতে মরিয়া বাকি রাজনৈতিক দল। সভা, সমাবেশ, মিছিল, মিটিংয়ে চলছে পাল্টাপাল্টি কথার লড়াই। আজকে বাংলার মানুষের বিকাশ হয়নি, বাংলার মানুষের উন্নয়ন হয়নি, কিন্তু ব্যানার্জি পরিবারের উন্নয়ন হয়েছে। अब जो चुनाव होता है वो मोदी जी के नेतृत्व में सिर्फ एक बात का होता है और वो है विकासवाद। ये বাংলাকে অপরাধীদের সর্বরাজ্যে যাতে রূপান্তরিত করতে না পারে তার জন্য আমরা আমাদের লড়াই, আমাদের সংগ্রাম করছি, করব। মানুষের চোখ মুখ বলছে বদলের হাওয়া বইছে দমদমে। গোটা রাজ্য বুঝতে পারছে একটা বিপজ্জনক অবস্থার মধ্যে গোটা রাজ্য। মানুষ রুখতে চায়, মানুষ বদলাতে চায়। প্রায় ১.৫ মাস ধরে চলা গণতন্ত্রের এই বৃহৎ উৎসবে লড়ছেন ভারতের জাতীয় ও আঞ্চলিক দলগুলোর হাজার হাজার প্রার্থী। ৫৪৩টি নির্বাচনী আসনে ৭ দফার ভোট পর্ব শেষে কে বসছেন ভারতের মসনদে তা জানা যাবে আগামী ৪ঠা জুন। উজ্জ্বল হাফিজ, এখন। শিয়া বাটার, অ্যালোভেরা ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ।